এটা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। উনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই ছিলেন। কে ছিলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। উনি ছোটবেলা থেকে খুব বুদ্ধিমান ছিলেন। কি ছিলেন? খুবই বুদ্ধিমান, চতুর ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে কাছে থাকতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা ইস্তেঞ্জা যাবেন, বাথরুমে যাবেন, তাকে বলল পানি এনে দিতে। সে পানি এনে দিয়েছে, আল্লাহর হাবিব বাথরুমে গেছে। তো বাথরুম থেকে এসে বের হয়ে দেখতেছে আল্লাহর হাবিবের ওযুর জন্য সে পানি রেডি করে রেখেছে। কি করে রেখেছে? ছোট মানুষ তখন তার বুদ্ধিমত্তা দেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন। কি দোয়া করছেন? আল্লাহুম্মা ফাক্কিহু ওয়া আল্লিমহু তা'বীলি ওয়া আল্লিমহু তা'বীলি। এই যে দোয়া করছেন, আল্লাহর হাবিব দোয়া করলে কি দোয়া কি বৃথা যায় নাকি? দোয়া তো কবুল। আলহামদুলিল্লাহ। এরপরে উনি এত বড় বিজ্ঞ আলেম হয়েছেন। সারা পৃথিবীর মধ্যে যতগুলো কোরআনের তাফসির রয়েছে, তাফসির গ্রন্থ রয়েছে, সবচেয়ে যত মুফাসসির রয়েছে, উনি সকল মুফাসসিরের মধ্যে শ্রেষ্ঠ মুফাসসির। ওনার উপাধি হলো রইসুল মুফাসসির। কি ওনার উপাধি হলো রইসুল মুফাসসিরিন। রইসুল সাহাবায়ে কেরামদের জামানায় তখন যে সময় যারা কোরআন তাফসির করতেন, বুঝতেন, সবার থেকে বেশি বুঝতেন কে? ইনি আব্দুল্লাহ ইবনে আব্বাস। কেন? আল্লাহ হাবিব দোয়ার কারণে। কি কারণে? আল্লাহ হাবিবের দোয়ার কারণে। উনি অনেক বড় আলেম ছিলেন। উনি সারা জীবন আপনার এই ইলমের খেদমত করেছেন, গভর্নর হিসেবে ছিলেন। অনেক ইতিহাস আছে, আপনারা আস্তে আস্তে জানতে পারবেন সব। তো আমরা ওনার এখানে এসেছি, উনি সাহিত্য আছেন ওনার কবরের নিকটে। আমরা এখানে কবর জিয়ারত করে এখন ইনশাআল্লাহ এখান থেকে বিদায় নিব। তবে সূরা ফাতিহা একটা সূরা ইখলাস তিনবার পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাহমানির রাহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। غير المغضوب عليهم وإن تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا ومن ذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم إني أسألك علما نافعا وعملا متقبلا ورزقا حلالا طيبا. রব্বে কারীম, ইয়া আল্লাহ, আমরা সবাই গুনাহগার বান্দা। আল্লাহ, আমরা সবাই আল্লাহ আপনার রহমতের আশায় আল্লাহ, আয় আল্লাহ আমরা সফরে এসেছি। আল্লাহ, আপনি মেহেরবানি করে আমাদের সফরে কবুল করে নাও, কবুল করে নেন। এখানে এসেছি আল্লাহ জিয়ারত করার জন্য। আল্লাহ, ওনাদের আদর্শকে বুকে ধারণ করে আল্লাহ আমাদের চলার তাওফিক দিয়ে দেন। ওনাদের রুহানি ফায়েজ বরকত আমাদের নসিব করেন। আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, আমাদের বারবার এই পবিত্র নগরীতে, পবিত্র ভূমিতে আসার, পবিত্র সবর আসার তাওফিকের ব্যবস্থা করে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকবারা, এইগুলো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ। আমরা এখন মসজিদে প্রবেশ করব। আব্বাস রাদিয়াল্লাহু माशाअल्लाह, माशाअल्लाह, क्या खूबसूरत है जिस सूरत में बनाया खुदा इस अल्लाह। इंशाअल्लाह
আপনারা দেখছেন এখনো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে করা সেই মসজিদ। তিনি শুয়ে আছেন এই মসজিদের পাশে। আল্লাহু আকবার। या खूबसूरत से अल्लाह ताला ने मक्का और मदीना को बनाया, इसको अंदर देता ताइफ की एक मैदान। माशाअल्लाह। क्या काम ये अब्बास रज़ियल्लाहु ताला मकबरा के पास ये जामा मस्जिद। এখান থেকেই হুজুর জুমা পড়ান। এটাই হচ্ছে মেহরাব। মেহরাবের ডিজাইনটা দেখুন, খুব অপরূপ সুন্দর। মাশাআল্লাহ। যে নামাজ পড়ান তিনি এখানে দাঁড়ান। এটা হচ্ছে মেহরাবের জায়গা, এটা হচ্ছে খুতবার স্থান। পিছন থেকে ওঠেন, রয়েছে খুতবা দেন, আর দরজা দিয়ে বের হয়ে এরপরে একটু নামাজ পড়াতে। মাশাআল্লাহ, ইয়া খুবসুরত, ইয়া খুবসুরত সে বানায়। কি বলবো, যার সৌন্দর্য বর্ণনা করার মতন কোনো শব্দ আমার কাছে নেই। মক্কার প্রতিটা অলিতে গলিতে যেখানে যাচ্ছি সেখানে নবীজির পদচিহ্ন, সেখানের অনুভূতি আসলে আমাকে মনোমুগ্ধকর করে। মাশাআল্লাহ, আমরা সবাই আব্বাস মসজিদ থেকে নামাজ শেষ করে বের হলো। শুকরিয়া আল্লাহ দরবারে, আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে এসেছেন সেই তায়েফের প্রান্তে আব্বাস মসজিদে। বাংলাতে কথা, এখানে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাকবারা। এই হচ্ছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকবারা। ভিতরে আছে যেখানে লেখা আছে বিভিন্ন ইতিহাস, আমরা দেখাচ্ছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মাকবারা। বিভিন্ন ইতিহাস লেখা আছে, ইসলামের বিভিন্ন ইতিহাসগুলো এখানে উল্লেখ করা আছে।